মানবতা বিরোধী অপরাধ মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে 13 নভেম্বর রায়ের তারিখ আসবে জানাবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এ নিয়ে আরও জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী মিজান আহমেদ। মিজান, জানাবেন মানবতা বিরোধী এই অপরাধ মামলা নিয়ে সর্বশেষ কি তথ্য আছে আপনার কাছে? সাথী, বহুল আলোচিত শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল এবং সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের 24-এর গণ অভ্যুত্থানের সময় সংগঠিত মানবতা বিরোধী অপরাধ মামলার বিচারিক কার্যক্রম আজ শেষ হলো। 13 নভেম্বর এই মামলার রায়ের দিন ঘোষণা করবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1। বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে 3 সদস্যের ট্রাইব্যুনাল আজ এই সিদ্ধান্ত জানিয়েছে। কিছুক্ষণ আগেই কিন্তু আপনি অ্যাটর্নি জেনারেল এবং চিফ প্রসিকিউটর দুজনের বক্তব্যই শুনালেন। অ্যাটর্নি জেনারেল তার বক্তব্যে আরও বলেছেন যে আগামীতে যাতে বাংলাদেশে কখনোই এই ধরনের কোনো শাসকের আবির্ভাব না ঘটে, বাংলাদেশে যাতে কখনোই এই ধরনের আন্দোলন দমাতে মরণাস্ত্রের প্রয়োগ না হয়, সে বিষয়টি নিশ্চিত করার জন্যই আগামী প্রজন্মের স্বার্থেই একটি দৃষ্টান্তমূলক সাজা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কাছে তার প্রত্যাশা। আর চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম আরও বলেছেন যে বিশ্বের যে কোনো আদালতে তারা যে তথ্য প্রমাণ পেশ করেছেন, সেই তথ্য প্রমাণের আলোকে বিশ্বের যে কোনো আদালতে অভিযোগগুলো প্রমাণিত হবে, এমনটাই তারা মনে করেন। এবং আরও একটি মিটিগেটিং ফ্যাক্টর বা অনুকম্পার যে সুযোগ পান আসামিরা, অপরাধের পর প্রতিটি আসামি অনুকম্পার সুযোগ পান, সেই ক্ষেত্রে তিনি বলেছেন যে অপরাধ পরবর্তী সময়ে আসামিদের মধ্যে কোনো অনুশোচনা না থাকার কারণে তারা কোনোভাবেই আদালতের কাছ থেকে কোনো ধরনের অনুকম্পা পেতে পারে না। যে বক্তব্যটি আপনার মাধ্যমে জানানো হয়নি, সেক্ষেত্রে আমরা একটু আগে কিন্তু আসামি পক্ষের আইনজীবীর সাথেও কথা বলেছি। তার কথাও যদি বলতে হয়, তিনি যেমনটি জানিয়েছেন যে আসলে আজকে অ্যাটর্নি জেনারেল শেখ হাসিনা পালিয়ে যাওয়ার যে বিষয়টি তুলেছেন, যে 4 গুণ শক্তিশালী এনজাইম ও অধিক ফেনা সমৃদ্ধ অরিক সিলভার ওয়াশ মাত্র 70 টাকায়। যেহেতু এখানে থাকলে বিচার হতো, তাই তিনি পালিয়ে গিয়েছেন। এটি একটি সার্কামস্টেন্সিয়াল এভিডেন্স হিসেবে ট্রাইব্যুনাল চাইলে গ্রহণ করতে পারে। সেই বক্তব্যের জবাবে তিনি বলেছেন যে শেখ হাসিনা পালিয়ে যেতে চাননি এবং তিনি চেয়েছেন প্রয়োজনে দেশের মাটিতে মৃত্যুবরণ করার সিদ্ধান্ত তিনি নিয়েছেন। এবং আসামি পক্ষের আইনজীবী আরও বলেন যে বাধ্য হয়ে তিনি চলে গিয়েছেন এবং তিনি কিভাবে গিয়েছেন সেটা সারা দেশবাসী দেখেছে। পাশাপাশি তিনি বলেছেন যে এই আসামিদের যে কথোপকথনগুলো এসেছে, সেই কথোপকথনগুলো যথার্থ ছিল কিনা সে বিষয়ে তার সংশয় তিনি আবারও স্পষ্ট করেছেন। এবং তিনি বলেছেন যে রাজসাক্ষীর বক্তব্যের উদ্ধৃতি করা হচ্ছে, রাজসাক্ষী চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, যিনি অপরাধ স্বীকার করেছেন এবং অপরাধের বর্ণনা দিয়েছেন, রাজসাক্ষী নিজেকে বাঁচার জন্যই তার অপরাধের দায়গুলো আসাদুজ্জামান খান কামাল এবং সাবেক প্রধানমন্ত্রীর ঘাড়ে চাপিয়েছেন। অতএব তিনি মনে করেন যে তার আসামিরা নির্দোষ এবং তারা খালাস পাওয়ার যোগ্য। এই ছিল আসলে ত্রিপক্ষীয় বক্তব্যের সারসংক্ষেপ। 13 নভেম্বর আমরা জানতে পারবো কবে এই আলোচিত মামলার রায় ঘোষণা হবে। ফিরে যাচ্ছি স্টুডিওতে, সাথী আপনার কাছে। অসংখ্য ধন্যবাদ আপনাকে।